আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ভিডিওটা নতুন বললে ভুল হবে, ভিডিওটা কিন্তু 4 থেকে 5 মাস আগের ভিডিও। তো আজকে হঠাৎ করে চোখে পড়লো ভিডিওটি। হাজারো ভিডিওর মাঝে এই ভিডিওটি ধামাচাপা পড়ে গিয়েছিল। তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো আমরা আজকে চলে আসলাম একটা শোরুমে। যাই হোক, কিছু তো একটা কিছু নেবই, সেটা ফ্রিজই হোক, কিচেন সেট হোক, বা এই কি বলে ওয়াশিং মেশিন, মানে যেটাই হোক ও কিছু আজকে একটা নেবই নেব। তো এই যে এখানে আমরা সব কিছু দেখছিলাম, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, তাছাড়াও ফ্রাই প্যানের সেট আছে। তো এই যে আমরা এখানে ফ্রিজ কিনতে এসেছি। এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনেরই অনেক সাইজেরই ফ্রিজ আছে, তাছাড়াও শুধু ডিপ ফ্রিজও কিন্তু আছে এখানে। তো আমরা একটা ফ্রিজ দেখলাম, অনেক ফ্রিজই দেখেছি, অনেক ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা কিন্তু আমার ভালো লেগেছে। তো আমার হাজবেন্ড বলছিল যে আজকে যেই ফ্রিজটাই নেই তোমার পছন্দ অনুযায়ী ফ্রিজ কিনবো, যেহেতু ফ্রিজটা তুমি ব্যবহার করবে, সাংসারিক জিনিস, মাছ মাংস তুমিই রাখবে, তুমিই সব কিছু করবে, সেজন্য তোমার পছন্দ অনুযায়ী ফ্রিজটা কিনবো। তো স্বামীর মুখ থেকে এরকম কথা শুনলে কোন স্ত্রীর ভালো না লাগে বলেন তো আপনারা? তো আমার হাজবেন্ডের কথা শুনে আমার খুবই ভালো লাগছিল। হাজারো ভালো লাগার মাঝখানে কিন্তু মনের মধ্যে একটা কষ্ট কাজ করছিল। সেটা হলো এই ফ্রিজ নিয়েই আমার জীবনে অনেক হিস্টোরি আছে, যেটা মানে কারোর সাথে শেয়ার করা যাবে না। ওই যে মানুষ কথায় বলে না যে উপর দিকে থুতু ফেললে নিজের বুকে এসে পড়ে, তো আমার অবস্থায় তাই। আমি যদি এখন কিছু বলতে যাই নিজের মান সম্মান নিজেই নষ্ট করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখবেন নিজের কিছু না থাকলে অন্যের একটা জিনিস আনলে পরে কত কথা শুনতে হয়। তো আমার যখন ফ্রিজ ছিল না, আমি অন্যের ফ্রিজে মাছ মাংস রাখতাম। অন্যের ফ্রিজে বলতে আমাদের মানে বাড়ির ফ্রিজই আছিল একটা, মাছ মাংস রাখতাম, তখন অনেক ধরনের কথা শুনতে হয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনিরাই বলেন তো যে একটা ফ্রিজের কি অনেক দাম? 15,000 টাকা হলেও একটা ফ্রিজ পাওয়া যায়, 20,000 টাকা হলেও একটা ফ্রিজ পাওয়া যায়, আবার লাখ টাকার উপরেও কিন্তু ফ্রিজ আছে। আমি যদি এত টাকা পয়সা খরচ করে এত বড় একটা বিল্ডিং দিতে পারি, তাহলে আমি সামান্য এই 20-30 হাজার টাকার একটা ফ্রিজ কিনতে পারবো না? তো এরকম আমাকে অনেকে বলেছে যে আমি ফ্রিজ কিনে নিই না কেন, তাদের ফ্রিজে রাখি, আমার কি লজ্জা করে না? আচ্ছা আপনারা বলেন তো, জিনিস রাখার জায়গা না থাকলে কি যে একটা জিনিস কিনে লাভ আছে? এখন আমার ঘর হয়েছে, সব হয়েছে, এখন একটা একটা জিনিস কিনে আমি ঘরে রাখতে পারবো। আর যখন আমারই থাকার জায়গা ছিল না, তখন আমি জিনিস কিনে কোথায় রাখবো? তো যাই হোক, এইগুলো নিয়ে অনেক মানে কথা, এগুলো আমি আর বলতে চাই না। তো এই যে আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছে, আমার স্বপ্ন পূরণ করেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে যদি কিছু দেয় 2 দিন আগে আর পরে, সেটা নিশ্চয়ই, মানুষ যদি কিছু আল্লাহর কাছে চায় না, অবশ্যই আল্লাহ পাক তার মনের ইচ্ছা পূরণ করে, কিন্তু সেটা মনে থেকে চাইতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি একটা ফ্রিজ কিনেছি। যে সব লোকেরা বলতো যে আমি ফ্রিজ কিনি না কেন, আমি এটা সেটা কেনাকাটা করি না কেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি যদি ইচ্ছা করতাম এরকম 10টা ফ্রিজ কিনতে পারতাম, আমি যদি ইচ্ছা করতাম এরকম লাখ টাকার 1000টা খাট আমি কিনতে পারতাম, কিন্তু এগুলো কিনলে কি আমার ঘর করা হতো না। আমি একটা ঘরের কাজে হাত দিয়েছিলাম, ইনশাআল্লাহ ঘরটা আমার কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে এই তৌফিকটা দিয়েছেন, আমার হাজবেন্ডের কামাই রুজিতে বরকত দিয়েছে, বিধায় আমি একটা বিল্ডিং দিতে পেরেছি। ইচ্ছা করলে কিন্তু তখন আমি 1000টা ফ্রিজও কিনতে পারতাম, কিন্তু কিনিনি কেন? যে আমি ঘরটা মাত্রই শুরু করেছি, আমার ঘরটা দেওয়া কমপ্লিট হোক, তারপর আমি ঘরের ফার্নিচার আসবাবপত্র যাই হোক একটা কিছু কিনবো। কিন্তু তারা ভাবতো কি, হয়তো বা আমার এই অবস্থানের কোনো দিন পরিবর্তন হবে না, সারা জীবন বুঝি আমি এভাবেই চলবো। তাদের ভালো দিন যাচ্ছে আর আমার খারাপ দিন যাচ্ছে, সারা জীবন বোধহয় আল্লাহ পাক আমার এই খারাপ দিনটাই রাখবে। তারা একবারের জন্য ভাবেনি যে মানুষের পরিবর্তন হয়। বাতাস কিন্তু দক্ষিণ দিক থেকেও বয়, উত্তর দিক থেকেও বয়।
তো এটা না বুঝে তারা আমাকে অনেক কটু কথা বলেছে, আমি সব কিছু ধৈর্য ধরে সহ্য করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও সবসময় বলেছে তুমি ধৈর্য ধরো, আল্লাহ পাক একসময় সব কিছু ঠিক করে দিবে। তো এখন দেখি হ্যাঁ আমার হাজবেন্ডের কথাটাই ঠিক, ধৈর্য ধরলে একটু দেরিতে হয়, মানে কষ্ট করে টাকা ইনকাম করে একটা জিনিস করবেন একটু দেরি হবে। আর যদি চুরি ছাঁচড়ামি করে জিনিস করেন সেটা অতি তাড়াতাড়ি শীঘ্রই হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলতে বলতে আমার অনেক পার্সোনাল একবার অতি ব্যক্তিগত বিষয় তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এই যে ফ্রিজটা অলরেডি আমার ঘরে উঠিয়ে নিয়েছি, এখন আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। তো আল্লাহ হাফেজ।